হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা বলবো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দুজন মেগাস্টার, সুপারস্টার, বা বলতে পারো একজন মেগাস্টার ও একজন সুপারস্টার, মানে আমাদের দেবদা ও জিৎদাকে নিয়ে। তো যেদিন থেকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকাতে টিজারটা ড্রপ আউট করা হয়েছে এবং বলা হয়েছে 2026-এ সিনেমাটা আসছে। প্রথমে শোনা যাচ্ছিল সিনেমাটা মেবি 15 আগস্টের আশেপাশে রিলিজ হবে, কিন্তু এখন শোনা যাচ্ছে সিনেমাটা মেবি হয়তো দুর্গাপুজোর সময় আসতে পারে। এবার বেসিক্যালি আমরা সবাই জানি দুর্গাপুজোতে বড় বড় প্রোডাকশন হাউসের সিনেমা আসে, সেখানে উন্ডেসের সিনেমা থাকে এবং দেবদাস সিনেমা তো অবশ্যই থাকবে। তো খাদান টুর কথায় যদি বলি, তো খাদান টু তো শোনা যাচ্ছে কি দেবদার যে খাদান টু, যেটা মূলত 2026 ক্রিসমাসে আসার কথা, সেই সিনেমাটা নাকি হয়তো 2026 পুজোতে শিফট হবে, এরকম শোনা যাচ্ছে। এটা কোনো দেবদা বা দেবদা প্রোডাকশন হাউস থেকে কোনো অফিসিয়ালি কোনো নিউজ নেই বা কোনো কিছু নেই, কেন এখনও খাদান টু নিয়ে কোনো কিছু প্ল্যানিংই সেরকম হয়নি। কারণ খাদান যে স্তরে হয়েছিল সিনেমাটা, খাদান টু তার থেকে দ্বিগুণ স্তরে তৈরি হবে। তো যদি পুজোতে দেব ভার্সেস জিৎ হয়, তাহলে বুঝতে পারছো, এমনি তো দুই সুপারস্টারের ফ্যান্স ক্লাবদের মধ্যে সবসময় লড়াই, কথা কাটাকাটি, কাদা ছোড়াছুড়ি হতেই থাকে। আর রিসেন্ট একটা ইন্টারভিউতে জিদ্দা বলেছে কি দেবদা যে 20 বছর উদযাপন হয়েছিল কেরিয়ারে, যে ইভেন্ট ছিল, সেখানে নাকি জিদ্দাকে ইনভাইট করা হয়নি। তো এই নিয়ে তো প্রচুর সমালোচনা, প্রচুর কথাবার্তা হচ্ছে। তো দেব ভার্সেস জিৎ এটা বহুবার হয়েছে, কিন্তু পুজোতে শেষ হয়েছিল, শেষবার মানে পুজোর মুখোমুখি হয়েছিল 2021 কি 22 সালে। মেবি ওটা গোলন্দাজ ও বাজি, এই দুটো সিনেমা হবে, বা গোলন্দাজ বা অভিমান, এই দুটো সিনেমা হবে। তোমরা যদি জানো তো আমাকে কমেন্ট করে জানতে পারো। যদি দেব ভার্সেস জিৎ পুজোতে হয়, তার মানে বুঝতে পারছো কী হবে, মানে কীরকম যুদ্ধটা হবে। মানে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে কথা বলবে না। কেন এই বছর পুজোতে আমরা দেখেছি উইন্ডোজ আর এসবিএফের মধ্যে কীরকম যুদ্ধ হয়েছিল। আর সেখানে যদি দেব ও জিৎ মুখোমুখি হয়, তাহলে তো ভাই আর কথাই নেই। একটা কথাই বলবো, দেবদা জিদ্দা যদি ক্লাসে আসুক, কোনো অসুবিধা নেই। তা আলটিমেট জানো তো ক্ষতি দুটো প্রোডাকশন হাউসেই হবে। কারণ যখনই দুটো বড় সুপারস্টার মুখোমুখি হয় বা দুটো বড় সিনেমা ক্লাসে আসে, আলটিমেট কিন্তু দুটো প্রোডাকশন হাউস বা দুটো সুপারস্টারেরই বিজনেসের দিক দিয়ে বা বক্স অফিসের দিক দিয়ে ক্ষতি হয়। কেন সোলো রিলিজ করলে যে বক্স অফিস কালেকশানটা হবে, বা 1 উইক বা 10 ডেজ আগে পিছু রিলিজ করলে যে বক্স অফিস কালেকশান বা ইনকামটা হবে, সেটা ক্লাস এলে কিন্তু হয় না, ডিভাইড হয়ে যায়। তো কোনো না দেবদা না জিদ্দা কোনো পক্ষ থেকে কিন্তু কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই। জাস্ট একটা বলতে পারো রুমার্স বলতে পারো, যা হোক কিছু একটা বলতে পারো। এই নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তো মানে বিশাল হাইপ এই জিনিসটা, মানে ট্রেন্ডিংয়ে আছে বলতে পারো। দেব ভার্সেস জিৎ, দেব ভার্সেস জিৎ, দেব ভার্সেস জিৎ। তো তোমাদের মতামত জানাতে পারো, যদি দেবদা ও জিদ্দা পুজোতে ক্লাসে আসে বা ক্রিসমাসে ক্লাসে আসে, তোমাদের মতামত কী? তাদের কি একসাথে ক্লাসে আসা উচিত, নাকি সোলো সোলো রিলিজ করা উচিত? আমি তো মনে করি দুটো সিনেমাই আসুক, কিন্তু ক্লাসে না এসে সোলো রিলিজ হোক, কারণ দুটো সিনেমাই বক্স অফিসে সাফল্য পাক। আর বিশেষ করে জিদ্দার তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যেভাবে টিজারটা ড্রপ আউট করেছে, আমি তো খুব আশাবাদী সিনেমাটা বক্স অফিসে তুফান আনবে। আবার তো ভিডিওটিকে দেখা যায় নতুন ভিডিও।